Everyone, this is your boy Puricha and welcome back to my channel. Welcome back to the new and fresh vlog. আর আমি আজকে যাচ্ছি আবার কলকাতা সবথেকে বড় মেলায়। হ্যাঁ, তোমরা ধরেই ফেলেছো অলরেডি, চণ্ডী পুজোতে আর মেলায়। তো চলো, সেখানে কদমতলা ইন্দ্রদা আমার জন্য অপেক্ষা করছে। তো শখের বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। তো আমরা শখের বাজারে চলে এসেছি, চণ্ডী মণ্ডপের সামনে ঘুরছি। তো চলো, সেখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ওকে তো গাইস, তো তিনজন এসে গেছে। দেখো এখানে ভিড় আছে, মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তো চলো মেলাটা ঘুরে দেখাবো। আর মেলাতে এসেছি যখন আরেকবার ঠাকুরও দর্শন করিয়ে দেবো তোমাদেরকে। তো চলো দেখতে থাকো, আর ব্যাক ক্যামেরায় দেখতে থাকো। চলো। আরে আমাদের ওই সেই বলতে পারে দুটো ফুটো ওইখানটা, হ্যাঁ তো এই বছর মেলাটা বসেছে, খুব বেশি করে পরিমাণে মেলা বসেছে। যখন উদ্বোধনের সময় এসেছিলাম তখন কিন্তু অনেকটাই ফাঁকা ছিল। এবছর আর একটু বেশি করে মেলা বসেছে। আর নাগরদোলনাও বসেছে দেখো পেছন দিকে। আর বিভিন্ন ধরনের রাইডসও জাতীয় কিছু জিনিসও বসেছে বাচ্চাদের ঘোরার জন্য, বড়দের জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে কন্টিনিউ। চলো। ওকে গাইস, তো আমরা মূল চণ্ডী মণ্ডপের দিকে যাচ্ছি, মন্দিরের দিকে। তো ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি তোমাদেরকে, দেখা একবার। ওকে গাইস, তো এইটা সেই পুকুরটা যেখানে মহেশচন্দ্র রায়চৌধুরী অষ্টধাতুর কলস সহ ঘরটি খুঁজে পেয়েছিলেন। আর এইখানে সেই ঘরটি প্রতিষ্ঠা করেন, যেটি 300 বছরের পুরনো। এটিকে চণ্ডী মন্দিরও বলা হয়, মহেশ ভবনও বলা হয়। আর এই হলো সেই পুকুরটি, তোমাদেরকে দেখাচ্ছি একবার, ব্যাক ক্যামেরায় দেখো। মণ্ডপের দিকে যাচ্ছি, তোমাদেরকে প্রতিমাটা দর্শন করাবো আরেকবার। এখানে প্রচন্ড ভিড় আছে, দেখো একবার, মাথা লোক ছাড়া কিছুই দেখতে পাবে না। তো চলো প্রতিমার দিকে দেখো, চলো। ওকে গাইস, তো মণ্ডপের সামনেই দাঁড়িয়ে আছি, দেখো এখানে বিভৎস লোকের, দর্শনার্থীদের ঢল বেশি। সব দর্শন করতে আসছে, ভক্তি করে প্রণাম করছে মাকে। তো চলো ঠাকুরটা দেখে নেওয়া হবে তোমাদের জন্য।
ওকে গাইস, তো মণ্ডপ থেকে এবারে সবেমাত্র বেরোচ্ছি আমরা। তো মেলার দিকটা একটু ঘুরে টুরে দেখবো, খাবারের স্টলগুলোর দিকটা যাবো, একটু খাবারগুলো টেস্ট করে দেখবো, আর কিছুটা কিনবো খাবারগুলো। তো আশা করছি ভিডিওটা খুব একটা বড় হবে না আগের বারের মতো। তো চলো স্কিপটা না করে কন্টিনিউয়াস দেখতে থাকো ভিডিওটা। তো গাইস, তো মেলার মধ্যে আবার চলে এসেছি আমরা। আর দেখো, লোকের মাথা ছাড়া আর কিছুই দেখতে পাবে না, খালি মাথা আর মাথা। আর আজকে মোটামুটি ভিড়ই আছে মেলাতে। আর আগের বার উদ্বোধনের সময় কিন্তু ফাঁকাই ছিল একদম মেলা, এবছর কিন্তু ভিড়ই আছে। মানে এই বছর এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু মেলার মধ্যে ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দিয়েছে একদম। কলকাতার মধ্যে সব থেকে বড় মেলা এটি। চলো দেখতে থাকো স্কিপ না করে, কন্টিনিউ। চলো ভিডিওটা দেখতে। ওকে গাইস, তো মেলার মধ্যে ঢুকেছি। দেখো আরেকটা গলির মধ্যে, আরেকটা গলিতেও মেলা হচ্ছে। দেখো মানে চারিদিকে শুধু খালি মেলা আর মেলা দেখতে পাবে, মেলা ছাড়া কিছুই দেখতে পাবে না। তো চলো। You wanna know what's beginning of love? তো আমরা একটা ঘুগনির দোকানে এবারে ঘুগনি খাবো। ওই ভাই ঘুগনি করছে। কত করে ঘুগনি? 15 টাকা করে। 15টাই দাও। তিনটে। একটা লঙ্কা ছাড়া দেবে। স্যানিটাইজার এনিওয়ান? আমরা এখন ঘুগনি খাবো। এ দেখো কেমন হয়েছে ঘুগনি খেতে? খুব ভালো হয়েছে, আপনারা আসুন, সবাই খেয়ে যান অবশ্যই। আর আরেকজন ডানার পাখনা মেলে উড়ে গেছে। তো চলো খেয়ে দিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো। তো আমরা এখন এই দোকানের মধ্যে দাঁড়িয়ে আছি। আর এই দেখো ইন্দ্রদা হাই করছে, ও হাই করছে। আর মালপোয়া খাবো। ওকে গাইস, তো আমাদের খুব প্রিয় ভায়া এখন মালপোয়া খাবে। শ হচ্ছে 15 টাকা করে। তো চলো, এখানে কম বলছে, তো দেখা যাক কেমন করেছে মালপোয়াটা। চলো মালপোয়া, আমি জানি এটাকে রসবড়াই বলে, ওরা মালপোয়া বলছে। যাই হোক, একই ব্যাপার, মালপোয়াই হবে। ভিতরে পুর আছে, আমি পুরের পাও দেখতে পেলাম না। যাই হোক, তো চলো, ভালোই খেতে হচ্ছে। সব হচ্ছে 15 টাকা। তো চলো। মেলা থেকে একটুখানি বেরিয়ে আমরা এই সাবর্ণ রায়চৌধুরী আটচালা বাড়ির সামনে দাঁড়িয়েছি। এই দেখো, এটা হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী আটচালা বাড়ি। আর এইটা হচ্ছে মেজো বাড়ি। জানতাম না এখানে মেজো বাড়ি আছে করে, কিন্তু এটা মেজো বাড়ি।
এখানের মধ্যে সাবর্ণ রায়চৌধুরী আটচালার বাড়ির পাশাপাশি রাধাকৃষ্ণের মন্দিরও আছে, যেটা তোমরা সিনেমেটিক শর্টসে দেখতে পেলে। আর এটা হচ্ছে মেজো বাড়ি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর একটুখানি আছে, চলো স্কিপ করো না। তো আমরা আবার মেলার মধ্যে ঢুকে পড়েছি, এই ভিড়ভাড় মেলার মধ্যে। ভিডিওটা দেখতে থাকো, মেলার মধ্যেই আছি আমি। আমি এখন কটকটি কিনছি, গুড়ের কটকটি। দেখো কাকু দিচ্ছে। গরম আছে একটা সাইডে, ভিডিও পরে করবো। দেড়শো দিও। ওকে গাইস, তো আমি এখন এখানে দেখো মূর্তির সামনে দাঁড়িয়ে আছি। তো আমি আরো একটা জিনিস কিনবো, এই দেখো আমি কিনেছি গুড়ের কটকটি, আর কিনবো হচ্ছে খাজা, ছোট ছোট খাজা যেগুলো হয়, ছোট ছোট যে খাজা এগুলো কিনবো। দুশো দিয়ে দাও। ওকে গাইস, তো আমি কিনছি ছোট গজাগুলো 200 মতো। আর কিছু এটা প্লাস্টিকে দিও। এটা কত করে? 120 টাকা। 20 টাকা 100 দিয়ে দাও। ওকে তো গাইস, তো খাজা আর কটকটি কেনা ডান। ওকে গাইস, তো দেখো এখানে হস্তশিল্প মেলায় বেশ ভালো ভালো জিনিস বসেছে, অসাধারণ কাজ হয়েছে। দেখো এটার একবার সিনেমেটিক শটটা দেখে নাও, শুধুমাত্র তোমাদের জন্য। চলো। তো মেলার একদম শেষ প্রান্তে এসে গেছি। তো বেহালা ছকের বাজার দিয়ে শুরু করেছিলাম, আর আমরা চলে এসেছি শিরপাড়া দিয়ে। তো মানে ছকের বাজার থেকে শুরু করে শিরপাড়া মোড় অবধি হচ্ছে মেলা, আর এটা কলকাতার সব থেকে বড় মেলা এই ফেস্টিভ্যালটার জন্য। তো ভিডিওটা আজ এই পর্যন্ত, লাইক করে দিও, বেশি করে শেয়ার করো চ্যানেলটা, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর তার পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রেখো। আমার সমস্ত ভিডিও আপডেট তোমাদের কাছে দ্রুত তাড়াতাড়ি পৌঁছে দেবো। সাবস্ক্রাইব কেন করতে বলছি? সাবস্ক্রাইব করলে তোমরা আমার বাকি সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের ভিডিও চ্যানেলকে পেয়ে যাবে মোবাইলের মধ্যে। তো চলো, টাটা, ভালো থেকো, আর এই মেলায় এসেও একবার এসে দেখে দিও। মায়ের মূল মন্দিরটা দর্শন করে দিও, চণ্ডী মন্দিরটা দর্শন করে দিও, আর মাস্ক আর স্যানিটাইজারটা কিন্তু এখানে খুবই কড়াকড়ি, তো মানে এখানে পরে থাকতেই হবে। তো চলো, টাটা, বাই, গুড বাই, ভালো থেকো। ওকে, বাই।